সায়েন্স এবং টেকনোলজির দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু সুপারফাস্ট মেশিন দেখব যা আপনারা হয়তো আগে কখনো দেখেননি। তাহলে চলুন না ভিডিওটা শুরু করি। হারভেস্টিং মেশিন। এই অত্যাধুনিক মেশিনটাকে খেতে গবাদি পশুর চারা সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। আর এই মেশিনটা চারাকে শুধু কাটেই না, বরং টুকরো টুকরো করে প্রসেস করে সেটাকে তার সংলগ্ন ট্রাকে লোড করে দেয়। প্লোয়িং মেশিন। এই মেশিনটার কাজ প্রথমবার দেখে অনেক বেশি স্যাটিসফাইং লাগে। মূলত এই মেশিনটা একবারই মাটি কেটে সেটাকে বেড বা সারিতে রূপান্তর করে দেয়, ফলে ফসল লাগাতে সুবিধা হয়। স্প্রিং মেকিং মেশিন। এটা হলো স্প্রিং তৈরি করার মেশিন, যেখানে এই মেশিনটার অনেকগুলো হাত মিলে সরু লম্বা স্টিলকে স্প্রিংয়ে বদলে দিচ্ছে। আর স্প্রিং এমন একটা জিনিস যেটাকে সাইকেলের বেল থেকে শুরু করে সব ধরনের মেশিনে ব্যবহার করা হয়। ধান লাগানো মেশিন। বন্ধুরা, এটা হলো ধানের চারা লাগানোর মেশিন। যদিও আমাদের এদিকে হাতের সাহায্যে ধানের চারা লাগানো হয়, কিন্তু বিদেশে এইভাবে মেশিনের সাহায্যে চারা লাগানো হয়। অটোমেট কনস্ট্রাকশন। এই মেশিনটাকে বিল্ডিং বা দেওয়াল তৈরির জন্য ব্যবহার করা হয়। এটাকে প্রথমবার দেখে মনে হয় যেন বিশাল আকারের একটা 3D পেন্টিং মেশিন, যেন ঘরকে তৈরি করতেছে। যদিও মেশিনটার কাজকে দেখতে পানি, কিন্তু এটা ঘরকে অনেক শক্তপোক্তভাবেই তৈরি করে। হয়তোবা ভবিষ্যতে ইট দিয়ে মানুষ ঘর তৈরি না করে সিমেন্টের মিশ্রণ দিয়ে এইভাবেই ঘর তৈরি করবে। ফিড পুশার মেশিন। বন্ধুরা, গবাদি পশুরা খাওয়ার সময় তাদের চারাকে এদিক ওদিক ছড়ায়, ফলে তারা কিছু সময় পর চারাকে ঠিকমতো খেতে পারে না। আর তাই এই ধরনের মেশিনগুলোকে তৈরি করা। এই মেশিনের সাহায্যে খুবই সহজে এবং কম সময়ে চারাকে আবারও আগের জায়গাতে এনে দেওয়া হয়। সাকিং আপ মেশিন। এই অত্যাধুনিক মেশিনটি পানি টানার কাজ করে, যেটা দিয়ে যে কোনো তরল পদার্থকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়, যা দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগে। শিপ ট্রিমার। ভেড়াকে বেশিরভাগ মানুষই লোমের জন্য লালন পালন করে, আর এই অসাধারণ গ্যাজেটটি ভেড়ার লোমকে খুবই সহজভাবে কাটতে সাহায্য করে, যা দেখতেও অনেক বেশি অসাধারণ লাগে। আর ভেড়ার লোম কাটার পর সেই লোমগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে ফ্যাক্টরি সেই লোম দিয়ে আমাদের জন্য কাপড় এবং সোয়েটার তৈরি করে থাকে। লেজার ডিজাইন। বন্ধুরা, আপনারা চামড়ার তৈরি মানি ব্যাগ, বেল্ট বা ব্যাগ ইত্যাদিতেও ব্যবহার করেছেন, কিন্তু এইসবে মাঝে মাঝে কোম্পানির লোগো বা অন্যান্য ডিজাইন একদমই খোদাই করা থাকে। আর সেই সব খোদাই করা লেখা বা লোগো মূলত এই লেজার মেশিন দ্বারাই করা হয়। পেপার কাটিং মেশিন। এটা দিয়ে ছোট বড় সব ধরনের পেপার কাটা যায়, যার জন্য প্রথমে থাক থাক করে পেপারকে এই মেশিনের ভেতরে দেওয়া হয়। তারপরে নির্দিষ্ট স্থানে পেপারকে রাখলে সেটা তার ধারালো ব্লেড দিয়ে পেপারকে মাখনের মতো কেটে ফেলে। ট্রি ট্রান্সপ্লান্ট। বন্ধুরা, এটা হলো গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মেশিন, যেটা সাহায্যে খুবই সাবধানে গাছের চারদিকে ঘুরে গাছকে উঠিয়ে খুবই সাবধানতার সাথে গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এবং রোপণ করা যায়। নেট মেকিং। এটা হলো স্টিলের নেট বা জাল তৈরি করার মেশিন, যেটা খুবই সহজে স্টিলের পাতলা শিটকে একটা প্রেসেই নেট বা জালে রূপান্তর করে দেয়। স্লাইস কাটিং মেশিন। এটা অনেক দ্রুত গতিতে চলা একটা মেশিন, যেটা এতটা স্পিডে ঘুরে যে এটাকে খালি চোখে দেখাই যায় না, বা বলতে পারেন ইম্পসিবল। হয়তোবা স্ক্রিনে এর ব্লেডকে অনেক স্লো দেখা যাচ্ছে, কিন্তু এই মেশিনটা অনেক ফাস্ট। এটাকে এমন দেখা যাচ্ছে ক্যামেরার শাটারের জন্য। আর এই মেশিনটি এতটা ধারালো এবং ফাস্ট যে এটাতে যে কোনো সবজি ঢুকিয়ে দিলে যা মুহূর্তের মধ্যেই পাতলা পাতলা করে কেটে বের হয়ে আসে। চিকেন সুইপার। এই মেশিনটাকে মুরগিকে কালেক্ট করার জন্য ব্যবহার করা হয়। মেশিনটাকে চালু করার পর এর সামনের অংশটা ঘুরতে থাকে, যেটা খুবই সফট রাবারের তৈরি। আর এটাকে যখন মুরগির সাথে লাগিয়ে দেওয়া হয়, তখন এই রোলারটা মুরগিগুলোকে খুবই সহজেই এবং কোনো রকম আঘাত ছাড়াই সেগুলোকে কালেক্ট করে নেয়। আর তারপরে এই মুরগিগুলোকে ডেলিভার করে দেওয়া হয় বিভিন্ন ধরনের দোকানে, আর এরপরে আমাদের বাড়িতে আসে। আর আজকের এই ভিডিওটাই পর্যন্তই। ভিডিওটার কোন মেশিনটাকে আপনাদের ভালো লাগলো কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।